আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আমাদের ভেক্টর অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আমরা হচ্ছে গত ক্লাসে ভেক্টর ডিফারেনশিয়াল ক্যালকুলাস এই পার্টটুকু শুরু করেছিলাম। হ্যাঁ, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হিসেবে যে ক্যালকুলাসের যে শুরু যেটুকু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমাদের ভেক্টরের ধারাবাহিক ক্লাসে আমরা গতকাল ডিফারেন্সিয়েশন নিয়ে একটু আলোচনা করেছিলাম, কমপ্লিট ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এবং এগুলোর কয়েকটা সূত্র আমরা পড়েছিলাম, যেগুলো আমাদের এই পরবর্তী গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল করতে গিয়ে একটু কাজে লাগবে। হ্যাঁ, তো ডিফারেন্সিয়েশনের কিন্তু ভাই আরো অনেক সূত্র আছে, এটা আরো অনেক বিস্তর একটা চ্যাপ্টার, তোমরা গণিতে পড়বা। কিন্তু আমরা ততটুকুই পড়াইছি ঠিক যতটুকু আমাদের ভেক্টর অধ্যায়ে কাজে লাগবে। ঠিক আছে, তো এর উপর ভিত্তি করে আমরা আজকে দুইটা একটু ফাংশন নিব। ওই দুইটা ফাংশনের কমপ্লিট ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা করার চেষ্টা করব। বুঝছো? চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথম যে এক্সাম্পলটা আছে, দেখো প্রথম এক্সাম্পলটা যদি আমি লিখি, এক্সাম্পল 1। ধরো এরকম কোন একটা ফাংশন তোমাকে দিয়ে দিয়েছে। ধরো এ একটা ফাংশন, এ ইকুয়াল 3x² মাইনাস y³ z² হলে এক নাম্বার ডি এক্স অফ ওয়াই এবং ডেল ডেল এক্স অফ ওয়াই, না সরি, আমাদের ফাংশনটা এ দিয়েছি, এ এ নির্ণয় করো, নির্ণয় করো। দুই নাম্বার ডি ডি ওয়াই অফ এ এবং ডেল ডেল ওয়াই অফ এ নির্ণয় করো। তিন নাম্বার ডি ডি জেড অফ এ এবং ডেল ডেল জেড অফ এ নির্ণয় করো। এই তিনটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো দেখো আমি এর ভিতরে এক নাম্বার আর দুই নাম্বার এই দুইটা করে দেবো, তিন নাম্বারটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, এক নাম্বার করলেই দুই নাম্বার আর তিন নাম্বার তোমরা করতে পারবো, সমস্যা নাই। তাই আমি প্র্যাকটিস হিসেবে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা একটু প্র্যাকটিস করে দেবো, যাতে তোমাদের কনফিডেন্ট একটু গ্রো করে। ঠিক আছে, তাহলে চলো আমরা এক সলিউশন শুরু করে আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভটা, কমপ্লিট ডেরিভেটিভটা করি। তাহলে ডি ডি এক্স অফ এ ইকুয়াল, কি লিখতে পারবো আমরা দেখো, ডি ডি এক্স, এ এর জায়গায় কোনটা আছে, এ মানে হলো এইটা, তাহলে এর জায়গায় এ এর মানটা বসাও, 3x² মাইনাস y³ z²। তাহলে দেখো তো ভাইয়া, এটা দেখে কোন সূত্র প্রয়োগ করতে মন চাচ্ছে? এই তো বিয়োগ বিয়োগ আকারে আছে, দুই তিনটা পদ আছে। এরকম যদি দুই তিনটা পদ থাকে, তাহলে এই ফাংশনটাকে বা অপারেটরটাকে আমরা কি করি, সবার ভিতর বন্টন করে দিই। তাহলে চল আমরা বন্টন করে দিই, বন্টন করলে কি হবে, ডি এক্স অফ 3x² মাইনাস ডি এক্স অফ y³ z², তাই না? তারপর একটু খেয়াল করো, এখন দেখো এই তো থ্রি, এটা তো কনস্ট্যান্ট জিনিস, এটা কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে, কারণ ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্ট জিনিসের উপর হয় না। তাহলে থ্রিটা বাইরে চলে আসলো, তাহলে থাকতেছে কি, ডি এক্স অফ x² ওয়াই মাইনাস, এখানে দেখো দুইটা পদ কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে কোন সূত্র ফলাইতে মন চাচ্ছে, ইউভি এর সূত্র ফলাইতে মন চাচ্ছে। ওই তো বলে দিয়েছিলাম যে একজনের সাথে প্রেম করবা আর একজনকে ফাঁকা রাখবা। তো একজন তো যার সাথে প্রেম, যাকে ফাঁকা রাখছো সে তো মন খারাপ করবে। তাহলে এখন যার সাথে প্রেম করছিল তাকে এখন বাকি রেখে যে মন খারাপ করেছে তার সাথে করে প্রেম করবো, বুঝছো? তাহলে একটু খেয়াল করো, দেখো তাহলে প্রথমে ধরো এটাকে আমরা ইউ ধরলাম, তাহলে প্রথম y³ যেটা আছে ওটাকে আমরা কি করলাম, বাইরে রাখলাম। তারপর আমরা ডেরিভেটিভ করব কাকে, z² কে। তাহলে একে বাইরে রাখছি, এর সাথে আমরা ডিফারেন্সিয়েশনটা করলাম। তারপর গুণ থাকলে জানো কি হবে, প্লাস হয়। তারপর যাকে এখন আমি ডিফারেন্সিয়েশন করছি, অর্থাৎ যার সাথে প্রেম করতেছি তাকে এখন কি করব, ফাঁকা রাখবো। যাকে আমি ফাঁকা রাখছি এখন তার সাথে প্রেম করা শুরু করে দিই, অর্থাৎ তাকে ডিফারেন্সিয়েশন করব। বুঝছো? এই আর কি। ঠিক আছে, এখন দেখো থ্রি, এখানেও কি তোমার দেখতে পাচ্ছ না দুইটা জিনিস গুণ আকারে আছে, মন কি চাচ্ছে, ইউভি এর সূত্রটা অ্যাপ্লাই করতে। তাহলে চলো ইউভি এর সূত্র অ্যাপ্লাই করি। তাহলে x² কে ফাঁকা রাখলাম,
ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলাম, তারপর ওয়াই কে ফাঁকা রাখবো, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করব, বুঝছো? মাইনাস, দেখো এই মাইনাসটা সাথে গুণ করে দিই, তাহলে ওয়াই কিউব আছে, ওয়াই কিউব লিখি আমরা। এখন দেখো ডি ডি এক্স অফ জেড স্কোয়ার। এখন দেখো ভাই এটা কেমন ডেরিভেটিভ আমরা করতেছি, কমপ্লিট ডেরিভেটিভ। তাহলে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেও চলক, বাকি চলকও চলক। তাহলে এখানে এক্স ওয়াই জেড এগুলো কিন্তু চলক, এই জেড যেটা আছে জেড এটা কিন্তু চলক। তাহলে আমি জেডটা চলক ঠিক আছে, কিন্তু জেডকে আমি মনে মনে কি কল্পনা করব, এক্স কল্পনা করব, কল্পনা করে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 2z। মনে মনে এক্স কল্পনা করব, রাখার সময় কিন্তু জেডই লিখব। এখন যাকে আমরা এক্স কল্পনা করে ডিফারেন্সিয়েশন করলাম সে তো আসলে এক্স নয়, সেটা আসলে জেড। তাহলে ওই জেডটাকে আর একবার ডেরিভেটিভ করে রেখে দেব, বুঝছো? তারপরে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। তাহলে এখানে জেড স্কোয়ার আসে, থাক জেড স্কোয়ার ওইভাবেই থাক। ওয়াই কিউবকে যদি এখন ডেরিভেটিভ করি তাহলে কি হবে, থ্রিটা সামনে চলে আসবে, ওয়াই স্কোয়ার হবে। কি করতেছি আমরা, এক্স এর সাপেক্ষে আছে ওয়াই, ডিফারেন্সিয়েশন করবো কিন্তু ওয়াই কে মনে মনে কি কল্পনা করবো, এক্স কল্পনা করে সূত্র প্রয়োগ করে লিখলাম থ্রি। এর থ্রি পাওয়ারটা সামনে চলে আসবে, এর পাওয়ার এক কমে যাবে। মনে মনে কি এক্স কল্পনা করবো, লেখার সময় কি লিখবো, ওয়াই লিখবো। তাহলে যাকে আমরা এক্স কল্পনা করে ডেরিভেটিভ করলাম সেটা আসলে এক্স নয়, সেটা আসলে ওয়াই। তাহলে ওটাকে আর একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে রেখে দেবো, বুঝছো? এইটুকু ছিল। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা এটাতে আসি এখন। তাহলে দেখো এই থ্রিটার সাথে গুণ করো, তাহলে কি হবে, থ্রি এক্স স্কোয়ার। এখানে তো ডি ডি এক্স অফ ওয়াই আছে, এখানে তুমি ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছ, ওয়াই কে এক্স কল্পনা করে করতে চাচ্ছ, কিন্তু কোনো লাভ নেই। দেখো এর পাওয়ার এক, এক থাকলে আমার ডিফারেন্সিয়েশন আমার কি জানবে, ওইটাই চলে আসবে, কোনো কিছু করার তোমার দরকার নেই। পাওয়ার এক হলে আমি বলে দিয়েছিলাম, পাওয়ার যখন এক হবে, এক্স এর সাপেক্ষে দিচ্ছ অন্য চলক আছে, পাওয়ার যখন ওর এক থাকবে তখন আর ডেরিভেটিভ করার দরকার নাই, ডেরিভেটিভটা স্টপ হয়ে যাবে, ওটাকে ওইরকম করে রাখা দেবে। প্লাস এই থ্রিটার সাথে গুণ হবে, তাহলে থ্রি ওয়াই, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হবে রে, টু এক্স। এক্স এর সাপেক্ষে এক্স আছে, কোনো ঝামেলা নাই, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত আসবে, টু এক্স। মাইনাস এটার সাথে এটা গুণ করো, তাহলে টু ওয়াই কিউব জেড ডিজেড বাই ডিএক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, বুঝছো? তাহলে একটু সাজায়, এখানে একটু গুণ আকার আছে, এটাকে সাজে গুজে লেখো, মেকআপ করে দাও, মেকআপ করে সাজায় দাও। তাহলে কত আসবে দেখো, থ্রি এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস টু ওয়াই কিউব জেড ডিজেড বাই ডিএক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, বুঝছো? তাহলে এটাই আমাদের কি বলতো, এটার কমপ্লিট ডিফারেন্সিয়েশন, এর এক্স এর সাপেক্ষে কমপ্লিট ডিফারেন্সিয়েশন, এটা আর কোনো কিছু করা যাচ্ছে না, এটাই आंसर, বুঝছো? তাহলে কমপ্লিট ডিফারেন্সিয়েশন তো আমরা করলাম, এবার আমরা কি দেখব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এ কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব আমরা। তাহলে ডেল ডেল এক্স অফ এ ইকুয়াল ডেল ডেল এক্স অফ এ এর জায়গায় এর ভ্যালুটা রাখো, তাহলে কত হবে, থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার। তাহলে দেখো দেখে কি মনে হচ্ছে, দুইটা পদ আছে, তাহলে দুইটা পদের থেকে এটাকে কি করে দাও, বন্টন করে দাও। তাহলে লেখো ডেল ডেল এক্স অফ থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ডেল ডেল এক্স অফ ওয়াই কিউব জেড স্কোয়ার। এখন দেখো এটা পার্শিয়াল ডেরিভেটিভ করতেছো, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছো, তাহলে এক্স চলক, বাকি সবাই কি ধ্রুবক। তাহলে এখানে থ্রি ওয়াই যেটা আছে এটা কি হবে, ধ্রুবক। তাহলে থ্রি ওয়াইটা কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে। থাকতেছে কি, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস, দেখো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছে, এখানে কি কোনো এক্স যুক্ত পদ আছে, না, তার মানে সম্পূর্ণটাই কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেটিভ হয় না, কত হবে, শূন্য। তাহলে এখান থেকে যখন এক্স স্কোয়ার কে যদি ডেরিভেটিভ করে এক্স এর সাপেক্ষে এক্স আসে, ডেরিভেটিভ করলে কত হবে, টু এক্স। তাহলে টু এক্স আর থ্রি ওয়াই গুণ করলে কত হবে, সিক্স এক্স হয়, বুঝছো? তাহলে এটাই আমাদের কি বলতো আনসার। সহজ কোনটা বলো, কমপ্লিট সহজ নাকি পার্শিয়াল সহজ? অবশ্যই পার্শিয়াল সহজ। হ্যাঁ, তুমি যদি বোকা হও তাহলে বলবো কমপ্লিট সহজ, বুঝছো? তাহলে এটাই ছিল আমাদের এক্স এর সাপেক্ষে কমপ্লিট ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এ, বুঝছো? আমাদের মেইনলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটাই লাগবে, আমরা যখন গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল করব তখন নাবলা অপারেটর আসবে, ওখানে দেখবে পার্শিয়াল ডেরিভেটিভ চলে আসছে, নাবলা অপারেটর কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তাহলে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভটা পারলেই আমাদের ভেক্টরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কাজ করতে পারবো, সমস্যা নেই।
তাহলে আশা করি সব বুঝতে পারছো। তাহলে এখন আমরা এটাই করি, এটা এখন কার সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করব। তাহলে চলো আমি ওয়াই সাপেক্ষে করে দিই, যেটা সাপেক্ষে তোমরা বাসায় করবা। তুলে নাও, আমি সময় দিছিলাম, আশা করি তোমরা স্ক্রিনশট দিছো। হ্যাঁ, ওকে। তাহলে এটাকে আমরা এখন এক্স এর সাপেক্ষে না করে আমরা ওয়াই এর সাপেক্ষে এখন ডেরিভেটিভ। তাহলে এখন দেখো এখানে জাস্ট এক্স থাকবে না, এখানে জাস্ট কি চলে আসবে, ওয়াই চলে আসবে, এখানে ওয়াই চলে আসে। তাহলে ডি ডি ওয়াই অফ এ, তাহলে ডি ডি ওয়াই এর জায়গায় এটা লিখলাম আমরা। তাহলে একইভাবে আমরা এখন কি করব, দুইটা পদ আছে, তাহলে দুইটা পদে ডি ডি ওয়াই কে বন্টন করে দেব। তাহলে ডি ডি ওয়াই অফ কত হবে, 3x স্কয়ার ওয়াই মাইনাস ডি ডি ওয়াই অফ ওয়াই কিউব জেড স্কয়ার। তাহলে থ্রিটা তো বাইরে চলে আসবে, থ্রি বাইরে চলে গেলে এখানে কি থাকবে, এক্স স্কয়ার ওয়াই, দুইটা পদ আছে, তাহলে আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে এক্স স্কয়ারটাকে বাইরে রাখবো, ডি ডি ওয়াই অফ ওয়াই হবে প্লাস ওয়াই কে বাইরে রাখবো, ডি ডি ওয়াই অফ এক্স স্কয়ার। বুঝছো, আশা করি বুঝতে পারতেছো এগুলো। এখন মাইনাস, এখানেও কি আছে, গুণ আকারে আছে দুইটা পদ। তাহলে আমরা কি করব, প্রথমটাকে বাইরে রাখবো, পরেরটাকে ডেরিভেটিভ করব, ডি ডি ওয়াই অফ জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার কে এখন বাইরে রাখবো, ডি ডি ওয়াই অফ ওয়াই কিউব, এটাকে ডেরিভেটিভ করব। তাহলে এখন দেখো তো, থ্রি এর সাথে গুণ করে দাও, এক্স স্কয়ার ডিওয়াই বাই ডিওয়াই মানে কত, ওয়ান। তার মানে এখানে ওয়ান থাকছে, থ্রি এক্স স্কয়ার এটা মানে ওয়ান। ওকে, থ্রিটাকে এখন এটার সাথে গুণ করো, তাহলে কত হবে, থ্রি ওয়াই। এক্স স্কয়ারকে ডেরিভেটিভ করলে কত আসবে, টু এক্স। দেখো একটু কথা বলি, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছে, এখানে ওয়াই নাই, কিন্তু এটা এক্স আছে যেটা একটা চলক, এখানে কোনো ধ্রুব পদ নেই, এখানে কি আছে, চলক আছে। তাহলে এক্সটাকে মনে মনে আমরা এখন কি চিন্তা করব, ওয়াই চিন্তা করব। এক্সটাকে এখন মনে মনে ওয়াই চিন্তা করে ডেরিভেটিভ করলাম, পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার এক কমে যাবে। কিন্তু যাকে আমরা ওয়াই কল্পনা করলাম সে তো আসলে ওয়াই নয়, সে তো আসলে এক্স। তাহলে এখন আমরা কি করব, ওই এক্সটাকে ওয়াই এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করে রেখে দেব। বুঝলেন? তারপর দেখো মাইনাস, তাহলে এখানে কি হবে, ওয়াই কিউব। দেখো ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু এখানে কি আছে, জেড আছে, কিন্তু এটা তো চলক, কারণ কমপ্লিট ডেরিভেটিভ করবো, সব চলককে চলক হিসেবে কাউন্ট করবো। তাহলে জেডটাকে মনে মনে আমরা কি চিন্তা করব, ওয়াই চিন্তা করব। তাহলে ডেরিভেটিভ করলে কত আসবে, টু জেড। কিন্তু যাকে আমরা ওয়াই চিন্তা করলাম সেটা আসলে ওয়াই নয়, তাহলে ওটাকে আরেকবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে রেখে দাও। তাহলে এই যে প্লাস মাইনাস আবার কি হয়ে যাবে, মাইনাস। জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার থাক, ওয়াই কিউবকে ডেরিভেটিভ করলে কত আসবে, থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে থ্রি সামনে চলে আসলে এর পাওয়ার এক কমে গেল। বুঝছো, আর একটা ওয়াই এর সাপেক্ষে ওয়াই আছে, তাহলে তার কিছু করার দরকার নেই, ডেরিভেটিভ হবেই, বাস কাজ শেষ। তাহলে এখন আমরা এটাকে একটু সাজে গুজে, হ্যাঁ, মেকআপ করে নিই। তাহলে কত আসবে দেখো, থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এক্স ওয়াই ডিএক্স বাই ডিওয়াই মাইনাস টু ওয়াই কিউব জেড ডিজেড বাই ডিওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা আমাদের আনসার, আর কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে ওয়াই সাপেক্ষে আমরা কি করলাম বলতো, কমপ্লিট ডেরিভেটিভ দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হলো পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এখানে জাস্ট এক্স এর সাপেক্ষে না হয় কার সাপেক্ষে লিখবো আমরা, ওয়াই এর সাপেক্ষে, ওয়াই। তাহলে এখন দেখো দুইটা পদ আছে, দুইটা পদে বন্টন করে দাও, ডেল ডেল ওয়াই অফ থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই কিউব জেড স্কোয়ার। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তুমি কি করবা, ওয়াই বাদ দিয়ে বাকি সবাই কি কনস্ট্যান্ট, তাহলে থ্রি এক্স স্কোয়ারটা বাইরে চলে আসবে, কারণ এটা কনস্ট্যান্ট। তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে ডিওয়াই বাই ডিওয়াই মাইনাস ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছে, তাহলে ওয়াই বাদ দিয়ে বাকি সবাই কি কনস্ট্যান্ট, জেড স্কোয়ারটা কনস্ট্যান্ট, কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে। তাহলে ডেল ডেল ওয়াই অফ ওয়াই কিউব, এখান থেকে দেখো কোন ডেরিভেটিভ করো, এখান থেকে কত আসবে, থ্রি এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিওয়াই মানে তো ওয়ান মাইনাস ওয়াই কিউবকে ডেরিভেটিভ করো, তাহলে কত আসবে, থ্রি ওয়াই স্কোয়ার, আর এখানে আছে জেড স্কোয়ার। ওয়াই কিউবকে ডেরিভেটিভ থ্রি ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার আছে, গুণ হয়ে গেল। এটাই আমাদের কি বলতো answer। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন বাকি তিন নাম্বার যেটা আছে, যেটার সাপেক্ষে একইভাবে তোমরা করবা, করে আমাকে কমেন্টে ওই যে তুমি যে সমাধান করছো সমাধানের ছবি দিয়ে দিবা, তাহলে আমি ওটা চেক করে বলে দেবো ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে এটা তুলে নাও, স্ক্রিনশট দাও, 1 2 3। ওকে, এটা এখন বিষয় দেখো, আমরা লাস্ট আর একটা ম্যাথ প্র্যাকটিস করি, চলো আর একটা ম্যাথ প্র্যাকটিস করবো আমরা। তাহলে আমাদের কমপ্লিট ডেরিভেটিভ এবং পার্শিয়াল ডেরিভেটিভ যে সাধারণ অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমি আশা করি তোমরা সবই করতে পারবা। এই ধরনের অঙ্ক যত আছে সবগুলো অঙ্কই তোমরা করতে পারবা, কোনো সমস্যা হবে না। এক্সাম্পল 2,
দেখো এগুলো থাকবে, এই অঙ্কই দিব, জাস্ট ফাংশনটা চেঞ্জ করে দেব। দেখো তার এর মান ধরো এরকম করে দিয়ে দিয়েছে 3x² yz প্লাস 4xy জেড কিউব প্লাস 2xy হলে এই তিনটা জিনিস নির্ণয় করো। ঠিক আছে, আমি জাস্ট এক নাম্বারটা করে দেব, এই দুইটা তোমরা অবশ্যই নিজে নিজে করবা। ঠিক আছে, একই প্রশ্ন। তাহলে এখন চলো ওটাকে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করি। প্রথমে কমপ্লিট ডিফারেন্সিয়েশন করবো আমরা। তাহলে ডি এক্স অফ এ। আচ্ছা আমি একটা কাজ করি, আগেরটা যেহেতু যেটা সাপেক্ষে করি নাই, এবারেরটা আমি একটু যেটা সাপেক্ষেই করে দিই। যেটা সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এক্স ওয়াই সাপেক্ষে তোমরা করিও। হ্যাঁ, এক্স ওয়াই সাপেক্ষে কিভাবে করতে হয় সেটা তো দেখাই গেছে। তাহলে আমি 3 নাম্বারটাই করে দিচ্ছি, 1 নাম্বার আর 2 নাম্বার তোমরা বাসায় হোমওয়ার্ক করিও, 1 আর 2। ওকে, আমি যেটা সাপেক্ষে করে দিই। তাহলে দেখো, তাহলে ডিডি জেড অফ এ ইকুয়াল ডিডি জেড অফ এ এর মানটা আমরা এখানে বসাই 3x² y z প্লাস 4xy জেড কিউব প্লাস 2xy। তাহলে এখানে আমরা কয়টা পদ দেখতে পাচ্ছি? 3টা পদ দেখতে পাচ্ছি। তাহলে ডিডি জেড যেটা আছে 3টার ভিতরে কি হয়ে যাবে? বন্টন হয়ে যাবে। তাহলে দেখো ডিডি জেড অফ 3 তো কনস্ট্যান্ট, 3টাকে আগে বার করে নিই তো আমরা, 3টাকে বাইরে বার করে দিলাম। তাহলে থাকবে কত? x² y z, তারপর প্লাস এখানে দেখো 4 কনস্ট্যান্ট, এই ডিডি জেড এই পুরো পদের সাথে হবে, তাহলে 4 এর সাথে তো ডিডি জেড এর কোনো সম্পর্ক নেই, 4টা বাইরে চলে যাবে, 4 কে বাইরে বের করে দিলাম। তাহলে থাকতেছে কত? ডিডি জেড এক্স ওয়াই জেড কিউব প্লাস আবার দেখো 2 কনস্ট্যান্ট, 2টা বাইরে চলে আসবে, তাহলে ডিডি জেড এটার ওপর হবে, তাহলে ডিডি জেড এক্স ওয়াই এক্স ওয়াই। এখন একটু মনোযোগ দাও ভাইয়া। ভাইয়া আপনি তো দুইটা পদ যদি গুণ আকারে থাকে সেটা সূত্র শিখেছেন, এখানে 3টা জিনিস গুণ আকারে আছে, তাহলে এখন আমরা কি করব? 3টা জিনিস গুণ আকারে আছে, এখন আমরা কি করব? এরকম 3টা জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে তুমি যে কোনো দুইটাকে ইউ মনে করবা, বাকিটাকে ভি মনে করবা, যে কোনো দুইটাকে তোমার ইচ্ছা মতন দুইটাকে ইউ মনে করবা, বাকিটাকে ভি মনে করবা। তাহলে ওই দুইটাকে ইউ ভি মনে, দুইটাকে ইউ ধরে বাকিটাকে ভি ধরে তুমি গুণনের সূত্র অ্যাপ্লাই করবা। তারপরে দেখবা ওই যে দুইটাকে ধরছো ওই দুইটা আমার গুণ আকার আছে, তখন ওটাতে আবার ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করবা। কিভাবে দেখো আমি দেখাচ্ছি। তাহলে আমি মনে মনে ধরে নিলাম এই দুইটা হলো একটা ইউ, এই দুইটা হলো ইউ, এই দুইটা, আর এটা হলো ভি। তাহলে যদি তাই হয় তাহলে ওই দুইটাকে আমি কি রাখবো? ফাঁকা রাখবো। তাহলে x² y কে বাইরে রাখলাম, z কে ডেরিভেটিভ করব, ডিডি জেড অফ জেড প্লাস, তারপরে আমি তো এই দুইটাকে ফাঁকা রেখে z কে ডেরিভেটিভ করছি, এই দুইটা মন খারাপ করে আছে না? হ্যাঁ, তাহলে এখন z কেই ফাঁকা রাখো, এই দুইটাকে এখন কি করো বলো তো? ডেরিভেটিভ করো, ডিডি জেড অফ x² y। এই 3টা থাকলে যে কোনো দুইটাকে একটা ধরে নিবা, বাকিটাকে আরেকটা ধরে সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এখানে কি আর বলা লাগবে? বুঝতে পারতেছো এখানে কি করব? তাহলে প্লাস 4, তাহলে এই দুইটাকে কি করো? একটা ধরো, তাহলে ওই দুটাকে একটা ধরো, ওই দুটাকে বাইরে রাখো, পরেরটাকে ডেরিভেটিভ করো, ডিডি জেড অফ জেড কিউব প্লাস জেড কিউবকে এখন বাইরে রেখে দাও, ওই দুটাকে ডেরিভেটিভ করো এক্স এর সাপেক্ষে, এটা সরি জেড এর সাপেক্ষে, ডিডি জেড অফ এক্স ওয়ান। বুঝছো? তারপরে এই পদটা আছে, এখানে তো দুইটাই আছে, কোনো ঝামেলা নাই, দুইটা থাকলে আমরা দুইটা সাধারণ সূত্র অ্যাপ্লাই করবো। এক্স কে বাইরে রাখো, ডিডি জেড অফ ওয়াই প্লাস ওয়াই কে বাইরে রাখো, ডিডি জেড অফ এক্স। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, দেখো 3টার সাথে গুণ আকার আছে, গুণ করে দাও, 3x² y dz বাই z, dz মানে কত? 1 প্লাস z, এই দেখো 3টা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, 3টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে কত? 3z। এখন দেখো এখানে আবার গুণ আকার আছে দুইটাটা, তাহলে এখানে আবার কি করবা? ইউভি এর সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করো, x² কে রাখো, তাহলে ডিডি জেড অফ y প্লাস y কে রাখো, ডিডি জেড অফ x²। বুঝছো? তারপর প্লাস দেখো 4 এর সাথে গুণাকার আছে, 4 কে গুণ করে দাও, তাহলে 4xy ডিডি জেড অফ জেড কিউব, তাহলে জেড কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 3z² প্লাস এই 4টা এর সাথে গুণাকার আছে দেখো, তাহলে কত হবে? 4z কিউব। এখানে আবার দেখতে পাচ্ছি দুইটা পদ কি আকার আছে বলো তো? গুণাকার আছে,
মানে গুণাকার থাকলে ওটাকে গুণের সূত্র অ্যাপ্লাই করো, এক্স কে রাখো, ওয়াই কে ডেরিভেটিভ করো যেটার সাপেক্ষে, ওয়াই কে রাখো, এক্স কে ডেরিভেটিভ করো যেটার সাপেক্ষে। বুঝছো? এটা হলো। তারপরের পর দেখো প্লাস 2 এর সাথে গুণাকার আছে, তাহলে গুণ করে দাও 2x। দেখো ডিওয়াই বাই ডিজিট, এখানে তো আর কিছু করা যাচ্ছে না, যেটার সাপেক্ষে ওয়াই আছে, যার পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ার 1 থাকলে অন্য চলক থাকলেও আর কিছু করার দরকার নেই, ওরকমই রাখা যাবে। প্লাস 2টা এর সাথে গুণাকারে আছে, তাহলে 2y, যেটার সাপেক্ষে x, কিছু করা যাচ্ছে না, তাহলে dd z অফ x, এইভাবে দেখা যায়। তারপরের লাইনে আমরা দেখি কি করতে পারি, দেখি 3x স্কয়ার y প্লাস এটার সাথে গুণাকার আছে, গুণ করে দাও 3x স্কয়ার z dy বাই dz, কিছু করা যাচ্ছে না, এটাকে এর সাথে গুণ করে দাও, তাহলে 3y z, 3y z, তাহলে এই যে 3z আর y গুণ হলো 3yz। এখন দেখো এখানে x স্কয়ার কে যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, 2x। কিভাবে করলাম, এখানে যেটার সাপেক্ষে, এখানে যেহেতু x কমপ্লিট ডেরিভেটিভ করতে চলককে চলক মনে করতে হবে, তাহলে x কে মনে করব, মনে মনে ধরে নেব কি z, তাহলে z স্কয়ার কে ডেরিভেটিভ করলে কত আসবে, 2z। তাহলে আমরা তো z লিখব না, লেখার সময় x ই লিখব 2x, কিন্তু যাকে আমরা z মনে করছি সে তো z নয়, সে হলো dz বাই dx। আরেকবার ওকে ডেরিভেটিভ করে রাখে দিলাম, প্লাস এটা গুণ করো 12x y z স্কয়ার প্লাস 4, এটার সাথে এটা গুণ করো x z কিউব dy বাই dz, কিছু করা যাচ্ছে না, প্লাস 4z কিউবটা এর সাথে গুণ করো 4y z কিউব dx বাই dz প্লাস 2x dd z অফ y 2y dd z অফ x। ঠিক আছে, এখন দেখো, এখন আবার যদি, এখন দেখো কোনো কিছু করা যাচ্ছে না, আর কোনো কিছু করা যাচ্ছে না, এটাই आंसर, খালি এতে এখানে একটু সাজিয়ে লিখবা, হ্যাঁ এখানে একটু সাজিয়ে লিখবা, এটা যদি গুণ করো তাহলে কত আসবে, দেখো 3 2 6 x y z, মানে 6 x y z চলে আসবে, 6 x y z, মানে পরের লাইনে তোমরা যেটা লিখবা 6 x y z চলে আসবে। এটাই আমাদের কি বলতো आंसर, কমপ্লিট ডেরিভেটিভ, যেটার সাপেক্ষে আমরা কি করলাম বলো, ডেরিভেটিভ করলাম, আর কোনো কিছু আমাদের করা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা তো কমপ্লিট ডেরিভেটিভ করলাম, আমরা এখন এটা কি করব বলতো, পার্শিয়াল ডেরিভেটিভ করব, যেটার সাপেক্ষে ফাংশনটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব। চলো, এইটুকু জায়গা আছে, এইটুকু জায়গার ভিতরে আমরা বাকিটুকু করার চেষ্টা করব, আশা করি হয়ে যাবে। তাহলে দেখো, ডেল ডেল জেড অফ এ ইকুয়াল ডেল ডেল জেড অফ এ, মানে কি 3x স্কয়ার ওয়াই জেড প্লাস 4xy জেড কিউব প্লাস 2xy। এখন দেখো তিনটা আছে, তিনটার ভিতরে কি করে দিবা, বন্টন করে দিবা, বন্টন করে দাও, ডেল ডেল জেড অফ 3x স্কয়ার ওয়াই জেড প্লাস ডেল ডেল জেড অফ 4xy জেড কিউব প্লাস ডেল ডেল এক্স অফ, সরি সরি এক্স না, জেড, ডেল ডেল জেড অফ 2xy। এখন দেখো জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করবা, জেড বাদ দে বাকি সবাই কি ধ্রুবক, আর ধ্রুবক পদগুলোর ডিফারেন্সিয়েশন হলো কোথায় চলে আসে, বাইরে চলে আসে, তাহলে 3x স্কয়ার ওয়াই যদি বাইরে চলে আসে তাহলে থাকতেছে কি, ডেল ডেল জেড অফ জেড। এখানেও দেখো জেড কিউব বাদে বাকি সবাই কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে 4xy ডেল ডেল জেড অফ জেড কিউব প্লাস, এখানে কি জেড আছে, জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছে, এখানে কোনো জেড আছে না, নাই, তাহলে এই পদটা কত হয়ে যাবে, শূন্য। জেডের সাপেক্ষে ডেরিভেটিভ, কোনো জেড নাই, তার মানে পুরোটাই কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট পেতে ডিফারেন্সিয়েশন হয় না, ডিফারেন্সিয়েশন কত, শূন্য। তাহলে এখান থেকে এখন দেখো কত আসে, ডিজেড বাই ডিজেড মানে তো 1, তাহলে 3x স্কয়ার y প্লাস, এখানে যদি z কিউব কে ডেরিভেটিভ করো তাহলে কত হবে, 3z স্কয়ার, তাহলে 3z স্কয়ারের সাথে যদি এটা গুণ হয় তাহলে কত হবে, 3 4 এ 12, আচ্ছা আমি আরেক লাইন করে দেই, সমস্যা নাই, 4xy ইনটু এই যে z কিউব কে যদি ডেরিভেটিভ করো তাহলে কত আসবে, 3z স্কয়ার। বুঝছো, z এর সাপেক্ষে z, তাহলে 3z স্কয়ার। তাহলে এখন দেখো 3x স্কয়ার y প্লাস 3 4 এ 12 xy z স্কয়ার, এটাই আমাদের आंसर। এটা পার্শিয়াল ডেরিভেটিভ, এটা কি বলবো, কমপ্লিট ডেরিভেটিভ বলা। আশা করি বাকি যে দুইটা আছে এই দুইটা তোমরা সলভ করতে পারবা। এই দুইটা সলভ করে ছবি, আমার এই যে ভিডিও আছে ভিডিওর কমেন্টে তোমরা ছবি দিবা, আমি ছবি দেখে যাচাই করে বলবো তোমাদের অঙ্ক সঠিক হয়েছে কিনা।
ভুল হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নাও অথবা তুলে নাও। তো আশা করি আমাদের ভেক্টর অধ্যায়ের জন্য, অর্থাৎ গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল পড়ার জন্য আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ এর যা কিছু জানার দরকার আমরা মোটামুটি সবকিছু জেনে নিয়েছি। বুঝতে পারছো? তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভটা যদি পারো, তাহলে এরপরে যতগুলো লেকচার দেব প্রত্যেকটা লেকচার তুমি বুঝতে পারবা। ওই প্রত্যেকটা লেকচারের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো ডট গুণন, ক্রস গুণন আর পার্শিয়াল ডেরিভেটিভ। তা ডট গুণন, ক্রস গুণন তো তোমাদেরকে শিখায় আসি, ভালো করেই শিখায় আসি। এখন যদি পার্শিয়াল ডেরিভেটিভটাও পারো, তাহলে আশা করি তোমরা সবকিছুই অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী লেকচার।